শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলেন, হে মাধব, মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, মানে কেমন বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়? তখন ভগবান বলেন, হে পার্থ, প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে, পূর্বজন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে। কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারে না। কারণ একমাত্র কন্যাই যে নিজের সর্বস্ব অন্যের জন্য উজাড় করে দেয়, মা রূপে সন্তানের জন্য, কন্যা রূপে মাতা পিতার জন্য, আর স্ত্রী রূপে স্বামীর জন্য। তাই যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আপনারা শুনেছেন হয়তো যে পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করে, কিন্তু বন্ধুরা, কন্যা এমন এক সন্তান যে দুই বাড়ির মুখ উজ্জ্বল করে, এক তার নিজের বাড়ি আর দুই তার শ্বশুর বাড়ি। তাই যখন ব্রহ্মাজি নারী রচনা করেন, তখন ব্রহ্মাজি অবাক হয়ে যান। কারণ সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে এই নারীর রচনা। তাই ব্রহ্মাজি নারদজিকে বলছেন যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা। নারীর কাছে কোনো কিছুর কমতি নেই, নারীর কাছে কোনো কাজই অসম্ভব নয়। সে চণ্ডী রূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে, আবার লক্ষ্মী রূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে। তাই বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না হয়তো, যদি পুত্র সন্তান না থাকে তো পুত্রবধূ বা কন্যাও তার শ্রাদ্ধ আদির কার্য করতে পারে। কারণ রামায়ণের অনুসার মাতা সীতাও শ্রাদ্ধ আদির কার্য করেছিলেন।